বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আজই শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই সই জালিয়াতি কাণ্ডে এফআইআর খারিজ এবং রক্ষা কবচ চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই সেই আবেদনের শুনানি হোক এই আবেদন জানানো হয়, কিন্তু তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। সৌভিক, এখন মামলার একেবারে কলকাতা হাইকোর্টের যে নির্দিষ্ট কার্যকালের সময়সীমা, তার শুরুতেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকেই শুনানি হোক এই মর্মে আবেদন করেছিলেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা, সেটা আজকে এই মামলার যে ক্রমতালিকা হয় সেখানে 221 নম্বরে ছিল। ফলে সেই মামলার আজকে শুনানি হবে সেটা কার্যত অসম্ভব ছিল। তাই সেই মামলাকে যেন ওপরের দিকে নিয়ে এসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি করা যায়, সেই আবেদন করা হয়েছিল। কিন্তু মাননীয় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস তিনি সেই আবেদন খারিজ করে বলেছিলেন যে একেবারে মামলা যেরকম ভাবে সিরিয়াল ওয়াইজ হয়, অর্থাৎ তালিকা মেনে হয়, তালিকা ওয়াইজ মেনেই এই মামলা হবে। ফলে সেখানে প্রাধান্য দেওয়ার আলাদা করে কোনো বিষয় নেই, তার কাছে সব মামলাই গুরুত্বপূর্ণ। ফলে সেই নিয়ম মেনেই কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা ছিল তার শুনানি আজকে হলো না। তিনি মূলত, তুমি জানো যে সই জালিয়াতি কাণ্ডে যে এফআইআর হয়েছিল সেই এফআইআর খারিজ করা হোক এবং তাকে রক্ষা কবচ দেওয়া হোক, এই আবেদন নিয়েই তিনি কলকাতা হাইকোর্টে এসেছিলেন। এবং কলকাতা হাইকোর্টের কার্যকালের একেবারে শেষ দিকে, অর্থাৎ যখন সময়সীমা শেষ হচ্ছে সেই সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও যান। তখন মাননীয় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস জানান যে এই মামলার জন্য তিনি আগামী 10 তারিখের দিন নির্ধারিত করছেন, অর্থাৎ আগামী 10ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির এই যে মামলা আছে সেই মামলা এবং যে এফআইআর রয়েছে সেই এফআইআর খারিজের যে আবেদন করেছিলেন তার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত হবে আগামী 10ই জুন। কিন্তু তার আগে 8ই জুনই কিন্তু তাকে ডেকে পাঠিয়েছে সিআইডি। ফলে এই মামলা আগামী 10ই জুন হলে তারপরে কিন্তু বাকি যে বিষয়টা রয়েছে সেই বাকি বিষয়টা স্পষ্ট হবে।